ফরজ নামাজের পরে, তারপরে আরেকটা ফরজ, রাসূল বলেছেন ফরজ নামাজ, ফরজ ইবাদতের পরে আরেকটা ফরজ, এই কাজটা কি কাজ সেটা? ওই আপনার ফরজ নামাজের পরে আর একটা ফরজ হলে যে ওই গোসল করা। গোসল করা। জি। হাসরের ময়দানে কোন তিন স্থানে মানুষ বেশি পেরেশান থাকবে? জীবনে একবার হলেও পড়া উচিত। জীবনী নামাজ। হ্যাঁ, জীবনী নামাজ। জীবনী নামাজ, এটা জীবনে একবার হলেও পড়া উচিত। হ্যাঁ, মানে মাজারে যে কি আমরা মাজারকে কেন্দ্র করে সিজদা করা যাবে কিনা? জি, যাবে। যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, দাঁড়িয়ে আছি বাংলাদেশের সুনামধন্য জেলার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদের পাশে। সোনা মসজিদ আমার বাম হাতে। রাতের অন্ধকার হওয়াতে আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করব যতটুকু দেখানো যায়। আর এখানে সোনা মসজিদের আশেপাশে যারা রয়েছেন, বিখ্যাত জায়গার বিখ্যাত মানুষগুলো আমাদের ডানে বামে রয়েছে। আমাদের সহযোগিতায় রয়েছে ইব্রাহিম খলিল ভাই, হজরত মাওলানা, আমাদের চাঁপাইনবাবগঞ্জের একজন প্রখ্যাত ইসলামী আলোচক, এবং আছেন আমাদের হুসাইন আহমেদ চাঁদপুরি ভাই, যিনি চাঁদপুরের মানুষ। নামের শেষে চাঁদপুর শুনে তো বুঝতে পেরেছেন যেই জেলাতে ঈদ হয় 2 দিন, একদিন সৌদি আরবের সাথে আর একদিন আমাদের সাথে। তো তারপরে আমরা ভাইদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আমাদের কুইজটা শুরু করতে চাই। আজকে শুরু হচ্ছে 93তম পর্ব, এভাবেও ভালো কাজ করা যায়। আর আজকের পর্বের স্পন্সর করেছেন শাহাবুদ্দিন ভাই, যিনি সৌদি আরবে থাকেন। তার সৌজন্যে আমরা আজকের পর্ব করতে যাচ্ছি। আর আজকের পর্বে আমরা পুরস্কার হিসাবে রেখেছি জায়নামাজ, যারা উত্তর দিতে পারবে না তাদের জন্য আতর। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবে ভালো কাজ করা যায় 93তম পর্ব। আর কিন্তু 7টা পর্ব করলে আমাদের 100তম পর্ব হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি আমাদের এই ভাইকে দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাই? মওলুদ আহমেদ। আপনি তো সোনা মসজিদের পাশে থাকেন, তো ইসলামের জ্ঞান ভালো রাখেন বলে আমাদের প্রত্যাশা। আমরা ছোট করে কুইজ করি, যে কুইজের উত্তর দিতে পারলে আমরা পুরস্কার দিই। আপনি উঠান দেখি আপনার ভাগ্যে কি প্রশ্ন অপেক্ষা করছে। তো আপনার ভাগ্যে অপেক্ষা করছে, আমি পড়ে দিচ্ছি, বিদআত কাকে বলে? সরি বলতে পারবেন না। বিদআত হলো ইসলামের বা ইবাদতের নামে নতুন কিছুর প্রচলন করা, যেটা আল্লাহর রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, এরকম কিছু। যেমন মাজারে যে সিজদা করা, এটা শিরক। তারপরে মাজারে কোনো কিছু চাওয়া বা মাজারকে কেন্দ্র করে ইবাদত করা, এটা বেদাত। কারণ মাজারকে কেন্দ্র করে কোনো ইবাদত হবে না। এখানে মসজিদ আছে আর এই পাশে রয়েছে কবর, কবরে কিন্তু কেউ নামাজ পড়ে না, তাই না? তাহলে বেদাতের এক কথায় উত্তর হলো ইবাদতের নামে নতুন কিছুর প্রচলন, সেটা বেদাত। তো আমরা আপনাকে একটা আতর দিচ্ছি, কোনো অসুবিধা নেই, এই যে আতর। তারপরে জি শুকরিয়া। দর্শক, আমরা অন্ধকারে অনুষ্ঠানটা করছি কারণ আমাদের পৌঁছাতে একটু রাত হয়ে গেছে। আল্লাহর সাথে বান্দার মিরাজ হয় কখন এবং কিসের মাধ্যমে বা কিসের মাধ্যমে? জানি না, এটা নামাজের মাধ্যমে। তো আপনি যেহেতু আগেই বলেছেন জানেন না, আগেই না বললে আমি আবার আর একটা প্রশ্ন আপনাকে সুযোগ দিতাম। তো আপনাকে আতর দিচ্ছি। আসলে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের মিরাজ হয়, বান্দার মিরাজ হয়। আপনার পড়েছে নামাজের পূর্ব শর্ত কি? পারবেন না। নামাজের পূর্ব শর্ত এক কথায় হলো পবিত্রতা, উজু করা। উজু না করলে নামাজ হবে না। আপনি যদি উজু না করেন নামাজ হবে হবে না। আপনি আত্তাহিয়াতু পড়তে পারবেন? জি। এটা মুখস্থ আছে? জি। সত্যি সত্যি? জি। আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা আতর দিচ্ছি। আমরা যেহেতু মুখস্থ আছে, তাইলে আমরা নামাজের পূর্ব শর্ত কি? উজু, পবিত্র হয়। আপনার ভাগ্যে পড়েছে পবিত্র কোরআনে কতজন নবী আলাইহিস সালামের নাম এসেছে? 25 জন। কয়জন? 25। হ্যাঁ, সঠিক উত্তর। আমি আপনাকে অপশন দিতে চাইছিলাম, কই যায় নামাজ দেন। জি, আসলে 25 জন, 25 জন নবীর নাম এসেছে পবিত্র কোরআনে। আপনি সঠিক উত্তর দিতে পারার কারণে আপনাকে একটা নামাজের জায়নামাজ আমাদের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। আল্লাহ জিন ও মানুষ কেন সৃষ্টি করেছেন? দিন প্রচারের জন্য। দিন প্রচারের জন্য। হয় না, আরেকবার ট্রাই করেন। আল্লাহ মানুষকে দিন প্রচারের জন্য এবং আল্লাহর কাজ করার জন্য। আল্লাহর কাজ করার জন্য। কি কাজ? আল্লাহর দিনের কাজ করার জন্য। আসলে এটা খুবই সহজ উত্তর ছিল। সেটা হলো আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। দিন প্রচার সেটা আরও পরের কথা। প্রথম কাজ কি?
ইবাদত। ইবাদত, আল্লাহর ইবাদতের জন্য। তো এটা আমাদের জানা দরকার ছিল। আপনার দুরুদ ইব্রাহিমটা হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আপনার দুরুদ ইব্রাহিমটা হয়েছে। আপনাকে আমরা একটা জায়নামাজ দিচ্ছি। যদিও আপনি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেননি, আপনাকে আমাদের পক্ষ থেকে একটা জায়নামাজ। নামাজ পড়েন তো? পাঁচ ওয়াক্ত? আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য। ভাইজান, আপনার পড়েছে ইসলাম ও ঈমানের স্তম্ভ কতটি? ইসলাম ও ইমানের স্তম্ভ 5টি। ইসলামের স্তম্ভ 5টি, ইমানের ইসলামের স্তম্ভ 5টি, ইমানের স্তম্ভ একটি, যেটা হলো আল্লাহর উপর বিশ্বাস। আল্লাহর উপরে বিশ্বাস একটি। আমার আরো বেশি তার ইবাদত করা, এগুলো তো আসলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মূল বিষয়টা হলো আসলে ইসলামের স্তম্ভ 5টি, ঈমানের স্তম্ভ 6টি। হ্যাঁ, কয়টি? 6টি। এই 6টি বলেন, কি কি বলতে পারলে দেব। আচ্ছা, আপনাকে আমরা একটা জায়নামাজ দিচ্ছি, কারণ ওই প্রশ্নটা আছে, দেখা যাক কার ভাগে পড়ে। কারণ আপনি পরে 6টি কেউ কি বলে দিল না? আমি পারবো। আলহামদুলিল্লাহ, এই যে আপনার জন্য তাৎক্ষণিকভাবে মনে আসছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা মুয়াজ্জিন, সোনা মসজিদের বিখ্যাত মসজিদের মুয়াজ্জিন উঠাক একটা দেখি, দেখা যাক। বিখ্যাত মসজিদের মুয়াজ্জিন, সোনা মসজিদের। দর্শক, এবার কিন্তু সোনা মসজিদের মুয়াজ্জিন, যে মসজিদটা দেখার জন্য বিভিন্ন মানুষেরা আসে, প্রত্নতত্ত্ববিদরা এখানে আসেন, গবেষণা করেন। একজন মুসলিমের উপরে অপর মুসলিমের হক কতটি ও কি কি? 6টি। কি কি? সঠিক মানে নির্দিষ্টভাবে বলতে পারছি না, সিরিয়াল ধারাবাহিক। আপনার প্রশ্ন কিন্তু দেখেন, একজন মুসলিমের উপরে অপর মুসলিমের হক কতটি ও কি কি? এই যে 6টি, কিন্তু কি কি এটাও তো প্রশ্নের অংশ। আপনি 3টা বলতে পারলেও আপনাকে জায়নামাজ দেব। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তারপরে মৃত্যু ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা, উপস্থিত আমি বলে দেব, মনে পড়বে? জি, দেখা হলে সালাম দেয়া 1 নম্বর। 2 নম্বর, যদি নিমন্ত্রণ করে সেটা গ্রহণ করা। 3 নম্বর, যদি হাসি দেয় এবং আলহামদুলিল্লাহ বলে, তাহলে আমরা কি বলবো? ইয়ারহামুকাল্লাহ বলা। 4 নম্বর, যদি কোনো উপদেশ পরামর্শ চাই তাহলে তাকে সৎ পরামর্শ দেয়া। 5 নম্বর, যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাওয়া। 6 নম্বর বলতে পারলে দেবো, বলেন। পথ ভুলে যাওয়া ব্যক্তিকে সম্ভবত না, 6 নম্বর অসুস্থ যেহেতু দেখতে যাওয়া, তারপরে কি হবে? হ্যাঁ, মারা গেলে তার জানাজায় শরীক হওয়া। এই 6টা হলো হক। তো আমরা চেষ্টা করলাম সোনা মসজিদের মুয়াজ্জিনের, কিন্তু পেরে ওঠেননি। তো এই জন্য আমরা কি আতর দেবো? তো হ্যাঁ, জায়নামাজ দেবো। ইব্রাহিম খলিল ভাই বলছে জায়নামাজ দিয়ে। তো মসজিদের মুয়াজ্জিন যেহেতু, সম্মান রেখে আপনাকে একটা জায়নামাজ দিলাম। মুসলমানদের এই হকটা অবশ্যই জেনে নেবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনার পড়েছে কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি? আয়াতুল কুরসি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর আয়াতুল কুরসি। সঠিক উত্তর হওয়ার কারণে আমরা আপনাকে দিচ্ছি জায়নামাজ। এই যে আমাদের পক্ষ থেকে আয়াতুল কুরসিটা হবে। জি, পড়েন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ এবং সম্মানিত আয়াত আয়াতুল কুরসি। উনি পড়লেন, আমরা সবাই শুনলাম। আমাদের সব হয়েছে কিনা? আমরা ফজিলতের অংশীদার হয়েছি, আলহামদুলিল্লাহ। আপনার পড়েছে ফরজ নামাজের পরে আর এক ফরজ কি? একটু আলোয় আসেন। ফরজ নামাজের পরে
তারপরে আরেকটা ফরজ, রাসূল বলেছেন ফরজ নামাজ, ফরজ ইবাদতের পরে আরেকটা ফরজ, এই কাজটা কি কাজ সেটা? ওই আপনার ফরজ নামাজের পরে আর একটা ফরজ হলে যে ওই গোসল করা। গোসল করা, জি। গোসল করা আর একটা ফরজ ফরজ। গোসল করা। কারণ নামাজ পড়লে কি গোসল ফরজ হয়ে যায় নাকি? জি নামাজ পড়লে কি গোসল ফরজ হয়ে যায়? না, তাইলে নামাজ পড়ে আবার গোসল কেন করব? আসলে হবে ফরজ নামাজের পরে রিজিকের সন্ধানে বের হওয়া আর একটা ফরজ। জমিনে ছড়িয়ে পড়ো এবং রিজিক অনুসন্ধান করো, এটা কি ফরজ নামাজের পরে আরেকটা ফরজ। আপনার দোয়াই কুনুতটা মুখস্থ আছে বাজান? জি দোয়াই কুনুত আছে। মুখস্থ আছে? আলহামদুলিল্লাহ, মুখস্থ থাকুক। আমরা আজকে আর শুনছি না, আপনার জন্য আমরা একটা আতর দিচ্ছি। আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহের কোন 2 দিন রোজা পালন করতেন? সোমবার আর বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। কেউ বলে দেয়নি তো? কেউ বলবে কেন? কেউ বলবে কেন? আপনি জানেন এই দিন রোজা রাখা কি সুন্নাত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার পড়েছে ঈমান গ্রহণের পর প্রথম ফরজ কাজ কোনটি? ঈমান গ্রহণ করা হয়তো হবে না, তাই না? জি। আমি বলে দেবো, ঈমান গ্রহণ করার পর প্রথম ফরজ কাজ হলো নামাজ আদায় করা। হ্যাঁ, যখন সে ঈমান আনবে তারপরে প্রথম কাজ হবে নামাজ আদায় করা। নামাজ আদায় করা হয় শোনা? ঠিক নিয়মিত পড়েন? আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত পড়েন। যাক, শুকরিয়া, আল্লাহ আপনাকে তাওফিক দিক। হাশরের ময়দানে কোন 3 স্থানে মানুষ বেশি পেরেশান থাকবে? 3টা জায়গায় মানুষ মানে এতটাই পেরেশান থাকবে যে সে সব কিছু ভুলে যাবে। হাশর ময়দানে এমনিতেই ভুলে যাবে, কিন্তু 3টা জায়গায় খুব মারাত্মক অবস্থা, খুব ভয়াবহ মানে ওই সময় মনে হবে। বলতে পারবেন? আমি বলে দেব। একটা হলো যখন তার ওই যে আমলনামাটা হাতে দেওয়া হবে, যদি ডান হাতে পায় তাহলে সে বেঁচে যাবে, যদি বাম হাতে পায় অ্যাটাক হয়ে যাবে। যখন তার আমলনামাটা মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। আর 3 নম্বর যখন সে পুল সিরাত পার হবে। মনে থাকবে এটা ইনশাআল্লাহ? যাক, আমরা আতর দিচ্ছি আপনাকে, এটা মাথায় রাখবেন আগামীতে। আপনার শর্টকাটে যদি বলি, আপনার দোয়া কুনুতটা মুখস্থ আছে? মুখস্থ নাই। আত্তাহিয়াতু আছে। আত্তাহিয়াতু আছে, পড়েন তো একটু, মানে কষ্ট নিয়েন না একটু। আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, একটুখানি ভুল হয়েছে, বাকি শুদ্ধ সঠিক হয়েছে। আর দোয়া কুনুতটা মনে হয় হওয়ার কথা, যেভাবে আত্তাহিয়াতু পড়লেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটা মুখস্থ নেই? আগামীতে এটা শিখবেন। বেতের নামাজ তো হয় না, এটা মুখস্থ না থাকে। আপনার পড়েছে ঈমানের স্তম্ভ কি কি? স্তম্ভ কি কি? এটা পারলাম না। পারলেন না? ঈমানের স্তম্ভ কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি এখানে। ঈমানের স্তম্ভ হলো 6টি। 6টি কি কি? স্তম্ভ 5টি। হ্যাঁ, কালেমা, নামাজ, ওটা ইসলামের স্তম্ভ। ওটা ইসলামের স্তম্ভ। ঈমানের স্তম্ভ হলো 6টি। আমানতু আল্লাহতে বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, নবী রাসূলে বিশ্বাস। হ্যাঁ, তারপরে কিসে বিশ্বাস? হ্যাঁ, জি হ্যাঁ। তো এইটা তো বলতে পারলেন না। ওইটা মুখস্থ, স্মরণ আছে। কালেমাটা মুখস্থ আছে, কিন্তু মূলত এই 6টা জিনিস কি কি বলেন তো? আল্লাহ তাআলার উপর বিশ্বাস নাকি? হ্যাঁ, নবীজির উপর বিশ্বাস, আর মরণ জীবনের উপর বিশ্বাস, আর ভালো মন্দের উপর বিশ্বাস। মানে একটু এলমি লাগে, কিন্তু ছয়টা আমি সুন্দর করে বলে দিই। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, আখেরি আসমানি কিতাবের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান এবং পরকালের প্রতি ঈমান। মনে থাকবে? সহজ না? হ্যাঁ, আপনার জন্য আতর। দেখি আপনার ভাগ্যে কি প্রশ্নটা অপেক্ষা করছে। চাঁপাইনবাবগঞ্জেই তো বাসা? জি। জি, চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলেন তো যে আপনি আজকে আসছেন, আমাদের মাঝে থাকবেন। আমি আজকে এখানে আসছি, এখানে থাকবো। ও, আমি আসছি, আমারে আজকে থাকতে বলতেছি। আমারে বলেন আজকে থাকতে, আমি তো মেহমান। হ্যাঁ জি, আপনি আমাকে এখানে আসছেন, আজকে এখানে থাকবেন, কালকে যাবেন। কালকেই যাবেন? কালাই রুটি খেয়ে আপনি যাবেন। কালাই রুটি খেয়ে? কালাই রুটি মানে আপনাদের এখানে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী। আর আমি এখন দাঁড়িয়ে আছি সোনা মসজিদে। তো আপনি একটু আমাকে বলেন যে আপনি এখন সোনা মসজিদে দাঁড়িয়েছেন আপনার ভাষায়। আপনি এখন আমাকে সোনা মসজিদে খাড়িয়ে আছেন।
সোনা মসজিদে খাড়িয়ে আছে। জি। ওকে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, আপনাদের কথাগুলো খুবই মিষ্টি। তো আপনার পড়েছে কোন নামাজ জীবনে একবার হলেও পড়া উচিত বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? খেয়াল সেটা হলো এটা হচ্ছে খেয়াল ছিল না কিন্তু না খেয়াল আছে কিন্তু নামটা নামটা মনে পড়ছে না। না খেয়াল আছে। জীবনে একবার হলেও পড়া উচিত। জীবনী নামাজ। হ্যাঁ, জীবনী নামাজ। জীবনী নামাজ, এটা জীবনে একবার হলে পড়া উচিত। পড়া উচিত। জীবনী নামাজ, এই জীবনী নামাজটা মানে আসলে আছে? জীবনী নামাজ, আচ্ছা ঠিক আছে, আমরা মানলাম জীবনী নামাজ, এটা ভুল হয়েছে, আসলে হবে সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ। যদি আল্লাহ রাসূল বলেছেন যদি পারো দিনে একবার পড়ো, যদি না পারো সপ্তাহে একবার, যদি না পারো মাসে একবার, যদি না পারো বছরে একবার, যদি তাও না পারো তাহলে জীবনে একবার পড়ো। কোথাও উজুর পানি না পাওয়া গেলে কি করে পবিত্রতা অর্জন করবে? ঢাল দিয়ে। হ্যাঁ, ঢাল দিয়ে, ঢিল দিয়ে। ঢিল দিয়ে। এটাকে কি বলে? জি, এটাকে কি বলে? যেমন আমরা পানি দিয়ে উজু করি, এটারে বলে উজু। উজু। আমরা ঢিল দিয়ে যেটা করি ওটারে কি বলে? ওটা তো উজু বলে। উজু বলে না, ওইটারে তায়াম্মুম বলে। যাই হোক, ঢিল দিয়ে বলার কারণে আমরা সঠিক উত্তর নিচ্ছি, আমরা জায়নামাজ দিচ্ছি একটা, কারণ ঢিল দিয়ে বলেছে। ঢিল দিয়ে মানে ঢিলা দিয়ে, ঢিলা দর্শক, ঢিলা দিয়ে, মাটি দিয়ে। তো আসলে মাটি দিয়ে কি করা লাগে? তায়াম্মুম। ওইটাকে কি বলে? তায়াম্মুম। হ্যাঁ, আমরা ওটা শিখবো। তারপরেও আপনাকে জায়নামাজ দিলাম, কারণ আপনি অন্তত জানেন যে ঢিল দিয়ে বা মাটি দিয়ে পবিত্রতা অর্জন করা যায়। তার নামাজের আরকান আহকাম কতটি? সঠিক জানা নেই। সঠিক জানেন, এই যে সুন্দর কথা আমার ভাই, এটা হলো সঠিক কথা। যদি না জানে আমরা জানিয়ে দেব, তাহলে আপনারা বললে হ্যাঁ। এবার 13টি বলেছিলেন, এখানে কে আসেন, আপনি একটু কি কি জানাইতেন আপনি? মানে নামাজের ভিতরে 7টি হ্যাঁ, আর বাইরে 6টি। আচ্ছা, আপনার ভুল হয়ে গেল। নামাজের বাইরে 7টি, ভিতরে 6টি। আপনি কুইজে একবার অংশগ্রহণ করেছেন না? আমি যখন প্রশ্ন করছি তখন আপনি যে বললেন এটা তো ঠিক না, এটা সুন্দর না, আপনি নিজে বলতে যেয়ে আবার ভুল বলে ফেললেন। তাহলে আপনি যে অনেক পণ্ডিত তাও তো না, ওনার থেকেও তো আপনি পণ্ডিত না। উনি যে বলেছেন আমি জানি না, এটা হলো উনি ভালো মানুষ। এবার আমি আপনাকে শিখাই দিই একটু। নামাজের ভিতরে 6টি, বাইরে 7টি। 7টির মধ্যে কি? জায়গা পাক, কাপড় পাক, শরীর পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্তু চিনা, নিয়ত করা। আর ভিতরে কিয়াম করা মানে তাকবিরে তাহরিমা বলা, কিয়াম করা মানে দাঁড়ানিয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক দিয়ে নামাজ শেষ করা। মনে থাকবে শুনে? আগামীতে আমরা শিখবো, আমরা আতর দিচ্ছি আপনাকে একটা, আগামীতে আমরা এগুলো শিখে নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার পড়েছে জানাজার দোয়াটা পাঠ করুন। জানাজার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা মাগফিরলি হাইয়ানা ওয়া মাইতানা ওয়া শাহিদানা ওয়া গায়িবানা ওয়া সাগিরানা ওয়া কাবীরানা ওয়া যাকারানা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ইসলাম। আলহামদুলিল্লাহ, একটু ত্রুটি আছে আর চাঁপাইনবাবগঞ্জের মতো হয়ে গেছে। আগামীতে আমরা সুন্দর করে দোয়াটা ভালো করে, আরও ভালো করে, তবে আলহামদুলিল্লাহ আপনি যে পেরেছেন এজন্য আমরা জায়নামাজ দিচ্ছি। কারণ হলো যে আমরা এই জায়নামাজের দোয়া অনেককেই দেখি পারে না। আলহামদুলিল্লাহ আপনার জন্য এই যে এত সুন্দর কালারের একটা জায়নামাজ অপেক্ষা করছিল। আপনার পড়েছে মাজার শরীফে গিয়ে সিজদা করা বা তার কাছে কোনো কিছু চাওয়া যাবে কি না? আমরা যে শাহজালালের মাজারে যাই, ওখানে যে সিজদা করা, আল্লাহর কাছে একটা ধ্যান যে আল্লাহ ভালো থাকে। হ্যাঁ, মানে মাজারে যে কি আমরা মাজারকে কেন্দ্র করে সিজদা করা যাবে কি না? জি, যাবে। যাবে। আচ্ছা, আমরা ভুল উত্তর। আসলে মাজারে সিজদা করা যাবে, সিজদা করব শুধু আল্লাহকে। কাকে? মনে থাকবে আপনার জন্যে আতর। তার আপনার পড়েছে মুসলমানদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান কোন তিনটি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম হচ্ছে মক্কা, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হচ্ছে মদিনা, তৃতীয় হচ্ছে মসজিদুল আকসা। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। আমরা আপনাকে দিচ্ছি একটা জায়নামাজ। এরকম সঠিক উত্তর দেওয়া মানুষ খুবই কম পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আপনি পেরেছেন, এই জন্যে সুন্দর একটা কালারের জায়নামাজ আপনার জন্য। নামাজ তো আলহামদুলিল্লাহ পড়েন ঠিকঠাক মতো, যাক শুকরান। কোন গুনাহ নিয়ে তওবা ছাড়া মৃত্যুবরণ করলে চিরকাল জাহান্নামে থাকা লাগবে? জানা আছে? জানা নাই। আসলে শিরকের গুনাহ নিয়ে যদি কেউ মারা যায় তাহলে চিরকাল জাহান্নামে থাকা লাগবে। আপনি সূরা ফিল পড়তে পারবেন?
আলাম তারা কাইফা ফাআলা হবে না। আপনি সূরা ফাতিহাটা পড়বেন? হ্যাঁ বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ হয়েছে, আরো শুদ্ধ করে নেবেন ইনশাআল্লাহ। তো সূরা ফিল হবে না। এই সূরা ফাতিহার বাইরে কোন সূরাটা হয়? কুল আউযু বিরাব্বিন নাস। এটা পুরাটা হয়? পড়েন। কুল আউযু বিরাব্বিন নাস মালিক নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হয়েছে, তবে আরো সুন্দর করতে হবে। যাই হোক, দুইটা সূরা আপনি পড়েছেন, এজন্য আপনাকে আমাদের পক্ষ থেকে এই জায়নামাজটা দিচ্ছি। আত্তাহিয়াতু মুখস্থ আছে? মনে হয় নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়া আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, এভাবে? হ্যাঁ নেই। আচ্ছা, আমরা শিখবো। ইব্রাহিম, দুরূদ ইব্রাহিম, এগুলো শিখবো, নামাজ শিখবো ইনশাআল্লাহ। নামাজ পড়েন মোটামুটি? মনে থাকবে? আপনি আত্তাহিয়াতু পড়তে পারবেন? পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম আত্তাহিয়াতুল্লাহি সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইনা আইয়ুহাল নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাতিরাও ইবাদুল্লাহি সালিহিন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদার রাসূলুল্লাহ। যাই হোক, আপনি একভাবে শিখিয়ে রেখেছেন, এখন এই বুড়ো বয়সে ওইটা পরিবর্তন করা খুবই কষ্টকর হয়ে যাবে। ইমাম সাহেবের কাছে মাঝে মাঝে শিখে নিতে হবে। জানাজার দোয়াটা কি হয়? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা হয়? এটা হয় না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এটা হলো আমরা দোয়া মাসুরা পড়ছি, জানাজার দোয়া। ওইটা শেখা হয়নি, ওইটা শিখবেন। কারণ কয়দিন পরে আপনাকে নিয়ে জানাজা পড়তে হবে। তো তারপরেও আল্লাহ জানি না কাকে আগে নেবেন, আমাকে হয়তো আগে নিতে পারেন। তো আপনি জানাজার দোয়াটা পারেন না, এটা কি ভালো? এটা শিখতে হবে ইনশাআল্লাহ। আপনার জন্য একটা জায়নামাজ। সাসি আছেন? যাক, আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সী রমণীকে বিয়ে করেছিলেন? 23 বছর। 23 বছর হয় নাই? 22 বছর। 22 বছর হয় নাই? রাসূল বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল? 42 হয় নাই, 40 ছিল। আচ্ছা, আরো সহজ করে দিই, আরেকটা প্রশ্ন ধরি। আমাদের কোন নবী আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। এনেন, অনেক কষ্ট করে আপনি সেই ধরে চেষ্টা করছিলেন একটা জায়নামাজের জন্য, আপনাকে একটা জায়গা। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় 93তম পর্ব। আর 93তম পর্বে আমরা যে প্রশ্নগুলো করেছি সেগুলো তো আপনারা জেনেছেন এবং উত্তরগুলোও জানতে পেরেছেন আলহামদুলিল্লাহ। অনেকেই পেরেছে, অনেকেই পারেনি। যারা পারেনি তাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছি। আর আমাদের এই অনুষ্ঠান কাউকে ছোট বা হেয় প্রতিপন্ন করতে নয়, বরং আমরা শিখতে, শিখাতে, জানতে, জানাতে চাই। আর এভাবেই আমরা আজকে এসেছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনা মসজিদে। আগামীতে কিন্তু আমরা এভাবেই প্রতিটা জেলায় যাওয়ার প্ল্যান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দেন। আজকে আমাদের সহযোগিতায় ছিল এখানকার আমাদের কয়েকজন ভাই, তার মধ্যে আমাদের হযরত মাওলানা ইব্রাহিম খলিল ভাই, যিনি একজন প্রখ্যাত আলোচক, আলেমে দ্বীন। আমি ওনার কাছে একটু জানতে চাইবো যে আমাদের এই অনুষ্ঠানটা আসলে ওনার কেমন লেগেছে। আলহামদুলিল্লাহ, আজকের এত সুন্দর ঐতিহাসিক সোনা মসজিদে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে ঠিকানা টিভি.com এবং এক ভালোবাসার একটি সবার জনপ্রিয় একটি চ্যানেল এবং মিডিয়া সবার ভালোবাসার, এবং আমাদের কবির বিন সামাদ ভাইকে চিনে না এমন সারা বিশ্বে কেউ নেই। আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে, ঐতিহাসিক সোনা মসজিদের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাই। এবং দর্শকদেরকে বলবো যে আপনারা আজকের আমি দেখতাম শুধু মিডিয়াতে এসে দেখতাম, ঠিকানা টিভির পর্দায় শুধু দেখতাম, আজকে সরাসরি এত আনন্দ পেয়েছি, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমার এখানকার সাধারণত মানুষগুলো, দোকানদার, বিভিন্ন ব্যবসায়ী মানুষদেরকে আমাদের ঠিকানা টিভি.com আজকের সুন্দর একটি উপস্থাপন আমি দেখে যে আত্মাহিত দরুদ শরীফ, দোয়া মাসুরা এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই একটি ঐতিহ্যপূর্ণ শিক্ষণীয় একটি ভিডিও, আলহামদুলিল্লাহ আমি আজকে ঠিকানা টিভির
মোবারকবাদ জানিয়ে আমি সকলকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমরা দোকানগুলো স্ক্রিনে দেখানোর চেষ্টা করবো যে এই ব্যবসায়ীরা আমাদের সাথে অংশগ্রহণ করেছিলেন। আপনাদের ভালো লেগেছে কিনা? সবার ভালো লেগেছে তো? আলহামদুলিল্লাহ। আপনার কেমন লেগেছে? জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর হয়েছে। তো এভাবেও ভালো কাজ করা যায়। ওই যে আমাদের আরেকজন ভাই, উনি দেখেন তো আজকে এভাবে ভালো কাজ করতে করতে আপনার সোনা মসজিদে চলে এসেছি। তো কেমন লাগে এই অনুষ্ঠান? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো লাগার কারণ হচ্ছে যে আসলে আপনি যেগুলো অনুষ্ঠান করেন আসলে সাধারণ লোকের জন্য অনেক শিক্ষণীয়, মানে আসলে বেসিক অনেকে জানে না, এগুলো তুলে ধরছেন এটার মাধ্যমে অনেকগুলো অনেকটাই। তো আপনাদের ভালো লেগেছে কিনা আজকে? আলহামদুলিল্লাহ। তো দর্শক আর কথা বাড়াতে চাই না, এশার নামাজ আজান হয়ে গেছে, আমরা নামাজটা আদায় করব সোনা মসজিদে। আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি, নিমন্ত্রণ জানাচ্ছি, আসবেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আর সোনা মসজিদে নামাজ পড়ে যাবেন। ঐতিহাসিক এই মসজিদ, যেখানে নামাজ পড়লে আলাদা ফজিলত না পেলেও আপনি আত্মতৃপ্তি খুঁজে পাবেন যে এমন একটা ঐতিহাসিক মসজিদে আপনি নামাজ পড়ার সুযোগ পেয়েছেন। তো আর কথা বাড়াতে চাই না, আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। বলে রাখি আজকের পর্বের স্পন্সর করেছিলেন আমাদের শাহাবুদ্দিন ভাই, যিনি সৌদি আরবে থাকেন। এই জাতীয় কাজে যারা সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01732906768, 01732906768। এটা 93তম পর্ব, আর মাত্র 7টা পর্ব হলে আমাদের 100তম পর্বে আমরা পৌঁছে যাব। আপনাদের সবার জন্য দোয়া ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ ভালো রাখুন। কোনো না কোনো জনপদ থেকে আবার হাজির হবে ইনশাআল্লাহ।